বিভিন্ন শব্দে বিভিন্ন আলফাজে এই কথাটা এসছে যে হাসরের ময়দানে লাইসা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, বিভিন্ন আলফাজে শব্দগুলি এসছে। তাদের জন্য কোনো ওলি থাকবে না, কোনো শাফাআতকারী থাকবে না, ওয়ালা শাফিউ এই শব্দটা আসছে, কোনো সুপারিশকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। লাইসা লাহা এইভাবে আসছে, লাইসা লাহুম এই ধরনের শব্দ এসছে যে তাদের জন্য কোনো ওলি থাকবে না, সুপারিশকারী থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। এই আয়াতগুলি আপনাদের শুনিয়ে বলবে, দেখেন হাসরের ময়দানে কোনো শাফাআতকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, অথচ এখানে ধোঁকা রয়েছে। কিরকম ধোঁকা? মনে রাখবেন, আল্লাহ বলেছে তাদের জন্য কোনো শাফাআতকারী নাই। প্রশ্ন হলো এই তারা কারা? এই তারা কারা যাদের জন্য শাফাআতকারী নাই, সাহায্যকারী নাই, ওলি নাই? তারা কারা? এই কারা, এই তারা কারা? এটার উত্তর তাফসীরের মধ্যে এসেছে, লাইসা লাহুম মানে কাফির এবং মুশরিক যারা, বেঈমান যারা, তাদের কোনো ওলি নাই, বেঈমানের কোনো সাহায্যকারী থাকবে না, বেঈমানের কোনো শাফাআতকারী থাকবে না। ঈমানদারের ওলি আছে, ঈমানদারের সাহায্যকারী আছে, ঈমানদারের শাফাআতকারী আছে। কি বলেন আপনারা? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইলা আখির। তোমাদের ওলি হইল আল্লাহ। কোরআনের আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হইল আল্লাহ। এরপরে আল্লাহর রসুল হলো তোমাদের ওলি, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার মুমিন বান্দা তারাও তোমাদের ওলি। এই তোমরা মানে আমরা, এই তোমরা মানে ঈমানদাররা। তার মানে ঈমানদারের ওলি আছে, বেঈমানের ওলি নাই। বেঈমানের আয়াত আইনা লাগাইছে ঈমানদারের সম্পর্কে। যে আয়াতটা বেঈমান সম্পর্কে বলা হয়েছে সেই আয়াত লাগাইছে ঈমানদার সম্পর্কে। এই ধোঁকাগুলি আপনাদেরকে দেয়, খুব সাবধান। রংপুর একটা বাহাস হওয়ার কথা ছিল বেশ অনেক বছর আগে। সেই বাহাসটা ছিল এরকম, সূরা আরাফের 3 নম্বর আয়াত আছে। আপনারা দেখেন না, যুবক ভাইরা মোবাইলটা খুলেন, আমি একটু ফিজিক্যালি আপনাদের বিষয়টা দেখাতে। সূরা আরাফ 3 নম্বর আয়াত খুলেন, একবারে শুরুতে 5 নম্বর সূরা না 7 নম্বর সূরা খুলেন না। আরে ভাই কি হলো, সারাদিন মোবাইল টিপতে পারেন, খুলেন, নগদ দেখাই। সূরা আরাফের 3 নম্বর আয়াত। এটা রংপুরে একজন আলেম মানুষকে শোনাইছে, শোনাই বলছে কোনো ওলি লাগবে না, কোনো পীর আউলিয়া লাগবে না, কোরআন মানলেই হবে, কোনো ওলি লাগবে না। এবং আপনারাও আয়াতটা শুনলে তাৎক্ষণিক একটু চিন্তিত হয়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন। আমি পরে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। খেয়াল করে শুনবেন কথাগুলো। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তোমরা তার অনুসরণ করো। মানে আল্লাহর কোরআনের অনুসরণ করতে আল্লাহ বললেন, কোরআনের অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ তাআলা বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। আল্লাহ বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না, আল্লাহ নিষেধ করতেছেন। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই আল্লাহর স্মরণ করে থাকো। এই আয়াত শুনে আপনারও মনে হচ্ছে আল্লাহ তাআলা বলছে কোনো আউলিয়া মানা যাবে না, এরকম মনে হইতেছেন একটু একটু? কি যুবক ভাইরা কথা বলেন না? একটু একটু মনে হইতেছে না যে আল্লাহ যে বললো ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করবে না, আল্লাহ নিষেধ করতেছে। এই আয়াতে কারিমা রংপুরের সে আলেম ভাই মানুষদেরকে শোনাই বলছে কোনো আউলিয়া লাগবে না, কোরআন মানলে হবে। দেখেন কোরআনের আয়াত, মানুষের কোরআনের আয়াত ধরাই দিছে, মানুষকে ঠিকই তো কোরআনে আছে। কিন্তু আমার যারা পীর ভাই ছিলেন, সুন্নি যারা ছিলেন, তারা বললেন জিহাদি ভাই আপনি আসেন তো, বিষয়টা একটু মীমাংসা দিয়ে যান। আমরা গেছিলাম কিতাবপত্র নিয়ে, কিন্তু ওনারা দয়া করে আসেননি। অনেক ক্ষেত্রে এরকম হয়, খুব হামতাম করে বাস করবে, হেই করবে, কিন্তু যখন স্পটে ওখানে আমরা যাই ওনারা আসেন না, কোনো এক অজানা কারণে আসেন না। যাই হোক, আমরা সেখানে উপস্থিত হয়ে কোরআন শরীফের আয়াত, এই আয়াতে কারিমা সবাইকে শোনাইছি। শোনায় বললাম, দেখুন এখানে যে আউলিয়ার কথা এসছে
এটা হলো আল্লাহকে বাদ দিয়ে অনুসরণ করতে হবে, এই কথা আছে। মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে ওই আউলিয়া মানতে হয়। আবার খেয়াল করেন কোরআনুল কারীমের সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইউনুস ৬২ নম্বর আয়াতে, সেখানে আউলিয়ার কথা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় সাবধান, নিশ্চয় আল্লাহর আউলিয়াগণের কোনো ভয় নেই, যেটা আপনারা একটু আগেও শুনলেন। তো এখানেও আউলিয়ার কথা আছে, এবং সূরা আরাফের ৩ নম্বর আয়াতেও আউলিয়ার কথা আছে। দুই আউলিয়ার বেশ কম কি শুনেন। সূরা আরাফের আউলিয়াটা হলো আল্লাহ বাদ দিয়ে তাকে মানতে হয়, সেখানে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন আউলিয়া সে। তারা এমন আউলিয়া যে আউলিয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কিন্তু সূরা ইউনুসের আউলিয়ার সাথে আল্লাহ তাআলা ইজাফত করেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় আমি আল্লাহর আউলিয়া যারা, তার মানে সূরা ইউনুসের মধ্যে যে আউলিয়ার কথা আল্লাহ বলেছে এটা আল্লাহর আউলিয়া। কার আউলিয়া? যুবকরা বলেন কার আউলিয়া? কেমনে বুঝলেন? আয়াতের মধ্যে পরিচয় দেওয়া আছে তারা কারা। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া। কিন্তু সূরা আরাফের ৩ নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে এটা আল্লাহ বাদ দিয়া মানতে হবে, মিন দুনিহি আউলিয়া, ওই আউলিয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তাকে মানতে হইলে আল্লাহকে বাদ দিতে হয়। তাহলে বুঝলাম আউলিয়া দুই রকম। ওই আউলিয়াটা কারা যাদেরকে মানা নিষেধ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফের মুশরিক রয়েছে গো, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান, তাগুত মানে কি? শয়তান। তাহলে আউলিয়া দুই রকম, একটা হলো আল্লাহর আউলিয়া আর একটা হলো শয়তানের আউলিয়া। আমরা যারা সুন্নি মুসলমান সত্য করে ঈমানি জজবায় বলবেন, আমরা কি শয়তানের আউলিয়া মানি না আল্লাহর আউলিয়া মানি? জবান খুলে বলেন কার আউলিয়া মানি? যখন রংপুরে আমি ওই আয়াত বের করে এই বিষয়টা বুঝাই দিলাম, পরে যারা ওই পক্ষে ছিল তারাই এই হুজুরে ২ নম্বর, মানে যে হুজুরে বেজাল লাগাইছে এই হুজুরে ২ নম্বর, তার চাকরি পর্যন্ত চলে গেছে। মসজিদে থেকে থেকে গন্ডগোল লাগায়, মুসল্লিদের মধ্যে ফেসাল লাগায়। এগুলি করবেন না, খবরদার। আল্লাহর ওলিদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহর ওলিরা অক্লান্ত পরিশ্রম করে এই দেশে ইসলাম প্রচার করেছে, তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। এবং হাসরের ময়দান আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, তারা জান্নাতে যাবে, তারা ওই মানুষদেরকে জান্নাতে নিবে যারা তাদেরকে ভালোবাসত। আপনারা যারা হাজী সাহেব আছেন, এখানে হজ করছেন, মুসনাদু বাজ্জারের মধ্যে একটা হাদিস শরীফ পেয়েছি, আল্লাহর হাবিব বলেন হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, তুমি তো হজ করলা, তোমার হজ আমি কবুল করলাম, তুমি জান্নাতে যাইবা, তুমি একা একা যাইও না, তোমার সাথে যারা হজ করেছে, তোমার সাথে যারা নামাজ পড়েছে, তোমার সাথে যারা রোজা রেখেছে, অথবা যারা তোমাকে মহব্বত করত, এরকম ৪০ জন নিয়ে তোমার সাথে জান্নাতে যাও। হাজী সাহেবদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আপনাদেরকে সম্মানিত করা হবে হাসরের ময়দানে, হাফেজ সাহেবদেরকে সম্মানিত করা হবে। আলেমদের কথা কি জানেন? আলেমদেরকে মুসনাদু বাজ্জারের মধ্যে এই হাদিসটা আছে, এটা সহিহ হাদিস। আলেমদেরকে আল্লাহ তাআলা বলবে, প্রথম আওয়াম যারা, আবেদ যারা, সাধারণ মুসলমান, তাদেরকে বলবে উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। পাবলিক যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, ফেরেশতারা নিয়ে এনে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু আলেমদের বলবে তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা জান্নাতে প্রবেশ করিও না। আলেমদেরকে দাঁড়া করাবেন। আপনারা হয়তো ভাবতেছেন আলেমদের বিচারটা মনে করা বিচার হইব নাকি? না না, ওই আলেমদের কথা বলছি না। আলেম দুই প্রকার, একটা হলো হক্কানি আলেম আর একটা হলো দুনিয়াদার আলেম। হক্কানি আলেমদেরকে আল্লাহ তাআলা বলবে তোমরা জান্নাতে এখন যেও না, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। আল্লাহ কেন গো, আমরা কেন দাঁড়াবো? আপনি মেহেরবানি করে বলুন। আল্লাহ তাআলা বলবে তোমরা যেও না, আমার অনেক গুনাহগার বান্দা গুনার মামলায় আটকে গেছে। তোমরা যাদেরকে চিনো, যারা তোমাকে মহব্বত করতো, তোমাদের ভালোবাসতো, ও আমার আলেম বান্দারা, তোমরা তাদেরকে সাথে নিয়ে আমার কাছে সুপারিশ কইরা তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও। তখন এই আলেমরা গোটা হাসর ময়দানে বিচরণ করবে। হাসর ময়দানে তাদের বিচরণ করার জন্য নূরের পাখা দেওয়া হবে।
খুঁজে খুঁজে বের করবে কারা তাকে ভালোবাসতো, কে তাকে মহব্বত করত, কে তাকে সাহায্য করেছে দিন প্রচারে, ইমান প্রচারে, সুন্নিয়ত প্রচারে। এই লোকগুলিকে খুঁজে খুঁজে বের করে তারপর আল্লাহর দরবারে পেশ করবে, আল্লাহ সে আমাকে ভালোবাসতো, আমি তাকে ভালোবাসি। আলেমরা সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করবে, তাদেরকে সম্মানিত করে সেই গুনাহগারদেরকে আল্লাহর আলেমদের সাথে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। সেই নবীজির সম্মানে আলেমরা সম্মানিত হবে। আপনারা এত ভয় পাবেন না, সাহস নিয়ে ইসলামের পথে এগিয়ে যান। আগে নামাজ পড়ছেন না, এখন নামাজ পড়েন। আগে ভুল করছেন, এখন থেকে সংশোধন হয়ে যান। আগে অনেক অপরাধের সাথে জড়িত ছিলেন, এখন থেকে সাহস করে নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো, আশা নিয়ে সামনে আগান। আমার আল্লাহ দয়া করার জন্য প্রতিদিন রাতে নিশির শেষ ভাগে আপনাকে ডাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহ ডাকে আমাদেরকে, ফজরের আগ পর্যন্ত ডাকে, কে আছো রিজিকের তালাশি, আমার কাছে বলো, আমি রিজিক দিব। কে আছো রোগ বেমারি, অসুস্থ, অসহায়, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের সেবা দিব, সাহায্য করব। আল্লাহর কাছে বলো। এইভাবে আল্লাহ তাআলা ডাকে। আম্বিয়া সকল জুটে, আউলিয়া সকলে লুটে, আম্বিয়া সকল জুটে, আউলিয়া সকলে লুটে, ভান্ডার ধারো খোলা পে, ভান্ডার ধারো খোলা পে, লোটে ধন মন ভরে, ভান্ডার ধারো খোলা পে, লোটে ধন মন ভরে। নিশির শেষ ভাগে নবী রাসূলরা ঘুমাইতেন না, নিশির শেষ ভাগে আল্লাহর ওলিরা ঘুমায় না। আপনারা ঘুমায় থাকেন, আল্লাহর ওলিরা জাগ্রত হয়, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর সাথে সেজদা দিয়া কথা বলে। আমার আল্লাহর সাথে কথা বলতে কোনো টেলিফোন লাগে না, ইন্টারনেট লাগে না, কোনো এমবি কিনা লাগে না। আমার আল্লাহর সাথে কথা বলতে কোনো মোবাইল টেলিফোন লাগে না, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। সেজদায় যান, মোনাজাতে কথা বলেন, আপনার কি দরকার, তিনি সব দিতে পারে, যিনি আমার আল্লাহ। ঠিক কিনা ভাই? তার কাছে আপনি সাহায্য চান, সকল পেরেশানি দূর করে দিবেন। কিছু পেরেশানি দিবেন ইচ্ছা করে, যেন আপনি আল্লাহকে ভুলে না যান। আমাকে আজকে একজন বলতেছে, হুজুর আমরা কি আল্লাহর কাছে মাপ পামু, আমরা যে গুনাহগার? আমি তখন বললাম, আপনি যে টেনশনটা করতেছেন, এই টেনশনটা আল্লাহ পছন্দ করে। আপনি মাপ পাইবেন কিনা এই চিন্তা করতেছেন না, এই টেনশনটা আমার আল্লাহর কাছে পছন্দ। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যে আল্লাহকে নিয়ে ভাবতেছেন, আল্লাহর আযাব নিয়ে ভয় পাচ্ছেন, আল্লাহকে ভয় পাইতেছেন, এই চিন্তাটাই আমার আল্লাহ পছন্দ করে। আপনি টেনশন করেন, এটা আল্লাহ চায়। কিছু ঝামেলা আপনাকে দিবে, একেবারে 100% শান্তিটা আপনার রাখবে না, নাহলে আপনি ভুলে যাবেন আল্লাহকে। দুনিয়ার সুখ শান্তি পেয়ে একেবারেই ভুলে যাবেন, কিছু ঝামেলা দিয়ে রাখবেন, দিলেও লাভ আছে। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেন, আমার উম্মতের যদি জ্বর হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জ্বর হয়, এই জ্বরের কারণে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করবে। আপনাকে আর কিভাবে আল্লাহ দয়া করবে বলেন? আপনার জ্বর হয়েছে, এই কারণে আপনি আল্লাহরে ডাকতেছেন ভয়ে, আর ওই জ্বরের কারণে আপনার গুনাহ খাতা মাফ হইতেছে। এটা আমার আল্লাহর দয়া। এজন্য একবারে 100% ভালো থাকার নিয়ত দরকার নাই। শুধু বলেন, আল্লাহ আপনি আমাকে শান্তিতে রাখেন, আপনার দয়ার নজরে রাখেন, আপনার ক্ষমার নজরে রাখেন। আল্লাহ আমাদেরকে সেই মানুষদের কাতারে নিয়েন না যাদের উপর আপনি সন্তুষ্ট না। আল্লাহ আমাদেরকে সেই মানুষদের কাতারে রাখেন যাদের উপর আপনি সন্তুষ্ট রয়েছেন। অতএব আল্লাহ আপনি তো আমার উপরে সন্তুষ্ট হবেন এমন কাজ আমি করিনি, ওই মানুষদের কাতারে আমাদেরকে রাখেন যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন। এইভাবে দোয়া করেন, দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আপনাদের মাফ করবেন। অবশ্যই আল্লাহর দয়ার চাদরে আপনাদেরকে ঢেকে রাখবেন। সূরা ফাতিহার মধ্যে এটা আপনি বলেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ
আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা চলেছে। নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে চলবো। আমরা গুনাহগার, কিন্তু চলবো বাবা শাহজালালের পথে। আমরা গুনাহগার, চলবো গৌসুল আজম মাইজ ভান্ডারীর পথে। আমরা গুনাহগার, চলবো খাজা গরিবে নওয়াজের পথে। আর আমরা অযোগ্য, কিন্তু চলবো বড় পীর আব্দুল কাদের জিলানীর পথে। ঠিক কিনা ভাই? লাইন যেন সঠিকটা হয়। অনেকগুলো ধানের সাথে কিছু সিটা ধানও বিক্রি হয়। আমরা না হয় অল্প কয়টা মানুষ সিটা ধান, কিন্তু ধানের সাথে মিশে থাকতে হবে, আলাদা হইলে বিপদ। ধানের সাথে যদি আপনি সিটা ধান অল্প কয়টা মিশে থাকেন, তাহলে ধানের ওজনে বিক্রি হয়ে যাবেন, ধানের ওজনে বিক্রি হয়ে যাবেন। এই জন্যে যারা সঠিক, যারা আল্লাহর মায়ার বান্দা, নিয়ামতপ্রাপ্ত বান্দা, তাদের দলে থাকতে হবে। সেই দলের নাম নিশ্চয়ই ওয়াহাবি, নাকি? মাশাআল্লাহ, বলি মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা গজল আমি মাঝে মধ্যে গাই, আপনারা বেজার হয়েন না। কাউকে হিট করার জন্য নয়, বরং সুন্নিদেরকে উৎসাহিত করার জন্য আমি এটা বলি। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। সতর্ক হতে হবে আপনাদেরকে, সচেতন হতে হবে। আপনার ইমানের ব্যাপারে আপনাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আমি গুনাহগার হইলেও আমার দলটা যেন নবীর দল হয়, হাসরের ময়দানে যেন শাফাত পাওয়ার মতো কিছু একটা উসিলা আমার থাকে। চলবেন এমন মানুষের সাথে যে মানুষ আমলদার, নবী প্রেমিক। আপনি দুর্বল হইলেও হাসরের ময়দানে ওই মানুষটাই আপনারা তরায় নিব। এমনও ঘটনা আছে, আপনারা শুনলে কেমন মনে করবেন জানি না। আলেমদেরকে যারা অজুর পানি আগায় দেয়, এই অজুর পানি আগায় দেওয়াটা কাজে লাগবে। কথা বুঝতে পারছেন? আলেমরা জান্নাতে যাবে, আর আপনি দাঁড়ায় বলবেন, হুজুর আমি একদিন আপনার শীতকালে গরম পানি অজুর পানিটা আগায় দিয়েছিলাম। আল্লাহ তাআলা তাকে মনে করে দিবে, ওই মহব্বত করনেওয়ালা হিসেবে তাকেও আলেমরা সুপারিশ করবে। এইভাবে আল্লাহ মানুষ যখন মাফ করবেন, তখন আল্লাহ এইভাবেই মাফ করবেন। আমরা আল্লাহর দয়া চাই, আপনারা চান কিনা বলেন? ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মুরে দিও, কালেমা নসিব মুরে দিও। ও আল্লাহ, আল্লাহ, খাতেমা ঈমান মুরে দিও, কালেমা নসিব মুরে দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। সেই নামাজে তাড়াহুড়া করবেন না। যে সময় বাঁচানোর জন্য আপনি নামাজে তাড়াহুড়া করছেন, সেই সময়ের স্রষ্টা হলেন আমার আল্লাহ। আপনি ট্রাই করে দেখবেন, যেদিন আপনি দুনিয়ার জন্য তাড়াহুড়া করছেন, সেদিন আপনার পেরেশানি যেন শেষ হয় না, কাজই যেন শেষ হইতেছে না। কিন্তু আপনি সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা খুব শান্তির সাথে আপনি বলেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এগুলি খুব রিল্যাক্সে বলেন, আনন্দের সাথে বলেন, সূরা ফাতিহা, ইখলাস এগুলি শান্তির সাথে বলেন। সেদিন দেখবেন আপনার সময়ের বরকত হয়ে গেছে, আপনার পেরেশানি কমে গেছে, অনেক কঠিন একটা কাজ সহজ হয়ে গেছে। আল্লাহ সাহায্য করবে, তাড়াহুড়া করবেন না। অনেক ভাইরা সেজদা দেয়, সেজদা থেকে প্রথম সেজদা থেকে মাথা সামান্য একটু তুলেই আবার দ্বিতীয় সেজদা দিয়ে দেয়। এরকম করবেন না, নামাজের ওয়াজিব তরক হয়। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এগুলি করবেন না। সেজদা প্রথম সেজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব, এরপরে দ্বিতীয় সেজদা দিবেন। প্রথম সেজদার পরে সোজা হয়ে বসা কি ওয়াজিব। আপনি যদি ইচ্ছাকৃতভাবে এটা করেন, যে তাড়াহুড়া করে সামান্য তুলে আরেকটা সেজদা দিয়ে দিয়েছেন, তাহলে আপনার ওয়াজিব তরক হওয়ার কারণে নামাজ হবে না। আর অনিচ্ছাকৃত করলে তখন আপনি সেজদায় সাহু দিলে নামাজ হবে।
কিন্তু এই তাড়াহুড়াগুলি কার জন্য করেন? সন্তানের জন্য, স্ত্রী পরিবার পরিজনের জন্য কত টাকা পয়সা রুজি রোজগার করছেন, কিন্তু জানেননি এই টাকা পয়সা রুজি রোজগারের একটা কালে বুঝবেন এই সন্তান আওলাদরা আসলে আপনার চাইতে আপনার সম্পদকে বেশি ভালোবাসে। একটা সময় গিয়ে বুঝবেন আপনি। এখন হয়তো ভাববেন না এটা ঠিক হইতে পারে না, আমার সন্তানরা আমাকে বেশি ভালোবাসে, কিন্তু একটা সময় দেখবেন আপনার সম্পদ এমন অবস্থায় যদি যায় তখন আপনার আওলাদরা আপনার চেয়ে আপনার সম্পদের গুরুত্ব বেশি দিবে। এজন্য সম্পদের বিষয়ে দৌড়ানোর চেয়ে আল্লাহর দিকে দৌড়ান। সম্পদ লাগবে, চলার জন্য যেটা দরকার এটা লাগবে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। ফিতনার যুগে আরেকটা মাসআলা আপনাদের বলে রাখি, দাদু এগুলি বলবে না, অন্য না আলেমরা সাধারণত বলে না। সেজদা অবস্থায় 2টা পা এইভাবে জমিনে লাগিয়ে রাখবেন, খাড়া করে, কায়েত করে নয়, চিৎ করে নয়, এইভাবে নয়, সোজা কমপক্ষে 2টা আঙ্গুল জমিনে লাগিয়ে রাখতে হবে সেজদার সময়। ফতোয়ে শামী, ফতোয়ে আলমগীরের মধ্যে উল্লেখ, যদি সেজদা অবস্থায় আপনার 2 পায়ের কোনো একটা পা জমিন থেকে উপরে উঠে যায় তখন আপনার নামাজটা মাকরুহ হয়ে যাবে। আর যদি সেজদা অবস্থায় 2টা পা একসাথে জমিন থেকে উঠে যায় তাহলে আপনার সেজদা হবে না, নামাজই হবে না। অতএব এই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন। সেজদার সময় 2টা পা কমপক্ষে 2টা আঙ্গুল জমিনে এইভাবে খাড়া করে লাগিয়ে রাখতে হবে। মাসালাটা কি বুঝতে পারছেন আপনারা? সবাই বলেন বুঝতে পারছেন? আমরা সেজদার সময় পা অনেকে এইভাবে থুয়ে রাখি, চিৎ করে থুয়ে রাখি, কাইত করে রাখি, এগুলি করবেন না। নামাজের মধ্যে একটা ধীরস্থিরতা আছে, নম্রতা আছে, বিনয় আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এমনভাবে দাঁড়াবেন না যে আপনি নামাজে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, এটা বোঝাই যায় না। কিছু ভাইরা নামাজের সময় এইভাবে দাঁড়ায়, এইভাবে বুকের উপরে হাত বাঁধে। এরকম করবেন না দাদু। বুকের উপরে হাত বাঁধার এই স্টাইলের চেয়ে নাভির নিচে হাত বাঁধার স্টাইল, 2টা আপনি দেখেন কোনটার মধ্যে আদব বিনয় বেশি। আপনার দৃষ্টিতে আপনি বিচার করে দেখুন। আল্লাহ তাআলার আদেশ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। একটা ছেলে যদি এইভাবে দাঁড়ায়, 2টা পা এইভাবে ছড়ায়া আর বুকের উপরে এইভাবে হাত রেখে দাঁড়ায়, তার দিকেও তাকান। আর পাশে আরেকটা ছেলে স্বাভাবিকভাবে পা 2টা এইভাবে কিবলার দিকে রেখেছে আর নাভির নিচে এভাবে ধরেছে। 2টা লোকই তো দাঁড়িয়েছে, একজন পা 2টা বেশি ছড়াইয়া বুকের উপরে হাত দিয়েছে, আরেকজন পা 2টা স্বাভাবিকভাবে এইভাবে রেখে নাভির নিচে হাত ধরেছে। 2জনের দণ্ডায়মান অবস্থার দিকে আপনি লক্ষ্য করে দেখবেন, যিনি নাভির নিচে হাত পেতেছেন, পাগুলি স্বাভাবিক রেখেছেন, তার মধ্যে আদব বিনয় বেশি দেখা যায়। ঠিক কিনা ভাই? অতএব নামাজের ক্ষেত্রে কোন শায়েখ এসে কি বলল সেইগুলি না খেয়াল করে সলফে সালিহিন যেভাবে বলেছে ওইভাবে নামাজ পড়েন। শাফি এবং হাম্বলি মাযহাবে তারা নাভির উপরে হাত বাঁধে, আর হানাফি মাযহাবে তারা নাভির নিচে হাত বাঁধে। আমাদের সহি দলিল রয়েছে, কিন্তু এই সহি দলিলগুলি অনেকে জানে না, মনে করে আমাদের নামাজটা মনে জয়ীফ হাদিস। অরিজিনালি আমাদেরটাই হলো সহি হাদিস। না জানার কারণে অনেকে ভুল তথ্য ছড়ায়। নামাজের ব্যাপারে এগুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। মসজিদের ছাদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন, এটা আছে একটা তারিখের কিতাবে। এবং একজন ব্যক্তির ঘরে, বনি নাজ্জার গোত্রের একজন মহিলার ঘরের ছাদেও দ্বারা আজান দিতেন, এটা আবু দাউদ শরীফে আছে। ফতোয়া আলমগীরের মধ্যে আছে আজান দেওয়ার সুন্নত তরিকা হলো একটা উঁচু জায়গায় আজান দেওয়া। যার ধরুন আগে মিনার ছিল, মসজিদের সম্মুখেই একটা উঁচু জায়গা ছিল আজান দেওয়ার জন্য। যখন মাইক ছিল না তখন এটা ছিল। এখন বর্তমানে যে ভিতরে আজান দেওয়া হয়, মসজিদের ভিতর থেকে মাইকে আজান দেওয়া হয়, এটার বিধান কি? শুনুন, কেউ যদি বাহির থেকে আজান দেন তার জন্যে অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে, বেটার হবে, জায়েজ হবে, বরং এটা চলমান সুন্নত, সুন্নতে মুতাওয়ারেসা হিসেবে এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু কেউ যদি মসজিদের ভিতর থেকে আজান দেন মাইকে, সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন এটাকে আবার বেদাত বা সে জাহান্নামী এগুলি বলবেন না। ফতোয়ার কিতাবে 2টাই মাসালা আছে, একটা হলো 5 ওয়াক্ত নামাজের আজানের মাসালা, আর একটা হলো জুমার নামাজের আজানের মাসালা বা সানি আজানের মাসালা, এবং 2 অধ্যায়ের মধ্যে আসছে। তো সেই হিসাবে আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু নওয়ার আল্লাহু মারকাদা, তিনি মসজিদের ভিতরে আজান দেওয়াটা পছন্দ করেননি।
তিনি বলেছেন বাহিরে আজান দেওয়ার জন্যে, দরজায় বা মসজিদের বাহিরে। এই ফতোয়াকে আমরা অনার করি, সম্মান করি। কেউ আলা হজরতের মাসালা ফলো করলে ওকে, কিন্তু আপনি এটা মনে রাখতে হবে, কেউ যদি জুমার সানি আজান ইমাম সাহেবের সামনে দেয় মসজিদের ভিতরে, তাহলে জাহিরের রওয়ায়েতের একটা কিতাব আছে, এটার নাম আল মাবসুত লি শাইবানি, যেটার আরেকটা নাম হলো আল আসল। সেই কিতাবের মধ্যে স্পষ্ট মাসালা আছে, ওয়াইজা আজানা ফিল মসজিদে আজজাহু, যদি মসজিদের ভিতরে আজান দেওয়া হয় সেটাও তার সোয়াবের কাজ হবে, এটা নাজায়েজ হবে না। ফাতহুল কাদিরের মধ্যে ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইয়ামবাগি লিল মুআজ্জিনা আইয়ু আযজিনা আলাল মিজানা আও খারিজাল মসজিদ ওয়ালা ইউআজ্জানু ফিল মসজিদ। এটার ব্যাখ্যা ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে। উচিত হলো মসজিদের মিজানার মধ্যে আজান দেওয়ার স্থানটাকে বলা হয় মিজানা, অথবা আও খারিজাল মসজিদ, মসজিদের বাইরে আজান দেওয়া, ওয়ালা ইউআজ্জানু ফিল মসজিদ। এইভাবে মাসালা এসছে আলমগীরিতে কাজী খানের মধ্যে। তো ফাতহুল কাদিরের মধ্যে ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি তিনি এটা উল্লেখ করেছেন এইভাবে, ওয়াকালু লা ইউআজ্জানু ফিল মসজিদ। তো এই যে কলু শব্দটা দিয়ে উনি বুঝালেন এটা মুখতালাফ ফিহি মাসআলা, এই মাসালাটা বিল ইত্তেফাক নয়। কারণ হলো বাদায়ু সানায়ের মধ্যে ইমাম কাসানি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন লিআন্নাল মিজানাতা মিনাল মসজিদ, মিজানা যে স্থানটা এটা মসজিদের এরিয়ার সীমানার ভিতরে একটা জায়গা। এই জন্য ওই মাসালা থেকে বোঝা যায় মসজিদের ভিতরে আজান দেওয়াটা কোনো দোষের কিছু না, গুনার কাজ না। হ্যাঁ, আপনার যদি মাইক না থাকে, অথবা আপনি যদি মনে করেন বাহির থেকে উঁচু জায়গা থেকে আমি মাইক আজান দিব, ওকে বেটার, সুযোগ থাকলে ওটা করেন। কিন্তু কেউ ভিতরে আজান দিলে তারে জাহান্নামে পাঠাই দিবেন, বেদাতি ভণ্ড বা এরকম করবেন না, এটা ইসলাম অ্যালাউ করে না। ইজা সাঈদ আল ইমাম আলাল মিম্বারে আযানাল মুআজ্জিনুনা বাইনা ইয়াদাইল খাতিব, এভাবে মাসালা আসছে। সেই মাসালা ফতোয়া শামিতে আছে, আলমগীরিতে আছে, বাহরুর রায়কে আছে, অনেক কিতাবে। সেখানে আলা বাবিল মসজিদ বা খারিজাল মসজিদ ওই মাসালার সাথে নেই। অতএব সুন্নিদের মধ্যে এই সমস্ত মাসালা নিয়ে ঝগড়া করবেন না। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ভিতরে আজান দিয়েছেন এবং জামে আহমদিয়াতে ভিতরে আজান দেয়। আরও বাংলাদেশের ম্যাক্সিমাম কি প্রায় সব সুন্নি মসজিদে ভিতরে আজান দেয় সানি আজানটা। আবার কিছু সুন্নি মসজিদ আছে তারা বাহিরে আজান দেয়, তারাও সুন্নি আমরাও সুন্নি, আমরা ভাই ভাই। এটা মাসআলাগত বিষয়, এগুলো নিয়ে মারামারি করে নিজেরা দুর্বল হবেন না। হ্যাঁ, অতএব এই সামান্য একটা ইখতিলাফ, এটা প্রয়োজনে আলেমদের উপরে ছেড়ে দিবেন, আমরা আলোচনা করব, কিন্তু আপনারা নিজেরা এগুলো নিয়ে ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত হবেন না। ওনারাও সুন্নি আমরাও সুন্নি, দুই পক্ষের কাউকে আপনি ফেলে দিতে পারবেন না। আপনি আলা হজরতকেও ফেলে দিতে পারবেন না, ইমাম শেরে বাংলাকেও ফেলে দিতে পারবেন না, দুইজনই আমাদের মাথার তাস। এই বিষয়টা সংক্ষেপে বললাম আর কি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আরেক ভাই শাফাআত নিয়ে বলতেছেন, একবারে এনকার করার জন্যে, যে কোনো পীর, কোনো ওলি, কোনো বুজুর্গ হাশরের ময়দানে শাফাআত করতে পারবে না। তারা নিজেরাই তো হাশরের ময়দানে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই, তারা মুরিদ বাঁচাবে কোন সময়, ঠিক কিনা বলুন? পাবলিকে বলে ঠিক। বিভিন্নভাবে শাফাআতকে অস্বীকার করার চেষ্টা করে, এটাকে মানুষের মাঝে বুঝাইতে চায় শাফাআতের মাধ্যমে কেউ নাজাত পাবে না, বিভিন্নভাবে এটাকে এনকার করে। যেমন আপনারা কিছুদিন আগেও দেশের একেবারে নামকরা একজন বক্তা আলেম, একটা মাদ্রাসা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, ভিন্ন একজন গণনার আলেম, তিনি দাবি করেছে কোরআনের ভিতরে কোথাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে, এটা উনি খুঁজে পায়নি। আল্লাহর কোরআনে শাফাআতের কথা নেই, এই ধরনের কথা বক্তব্য দিয়ে মানুষের ব্রেইনে মেসেজ দিচ্ছে যে শাফাআত এটা জরুরি জিনিস না। অথচ কোরআনের একাধিক জায়গায় নবীজি শাফাআতকে ইন্ডিকেট করা হয়েছে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তো ঊর্ধ্বের কথা, অনেক উপরের কথা, বরং সলফে সালেহিনের সুপারিশের কথাও কোরআনের মধ্যে আছে। এগুলি আবার তারা হাইলাইট করে প্রচার করবে না, তারা শুধু আপনাদের বোঝাবে কোরআনের ভিতরে নবীজির শাফাআতের কথা নাই। আমি দুইটা আয়াতে কারিমা আপনাদেরকে শোনাবো। একটা আয়াতে কারিমা আপনারা সবাই আশা করি মুখস্থ জানেন, না জানলেও জানার মতোই শুনতে শুনতে ইমাম সাহেব পড়ে তিলাওয়াত করে, এইটা শুনতে শুনতে আপনারা মুখস্থ করার মতোই হয়ে গেছে। সেটা 30 পারায় সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
ছোট্ট একটা আয়াত, আপনারা জীবনে বহুবার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার সময় এটা শুনেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরার মধ্যে আছে একটা অংশ হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, আমি আপনাকে এত পরিমাণে দিব, এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। তো নবীজিকে আল্লাহ কি দিবেন যাতে নবীজি খুশি হবেন? দয়াল নবীজিকে হাউজে কাউসার দিয়েছেন, তা পাওয়া সত্ত্বেও নবীজি বলে নাই যে আমি সম্পূর্ণ খুশি হয়ে গেছি। দয়াল নবীজিকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, খাইরুল কাসির দিয়েছেন, তাতেও নবীজি বলে নাই যে আমি সন্তুষ্ট হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন কি দিবেন যেটা পেলে নবীজি খুশি হবেন, সেই জিনিসটা তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এই আয়াতের তাফসীরে। হাশর ময়দানে আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীজিকে বলবেন, হাবিব আমার, আপনি সুপারিশ করুন, শাফাআত করুন, যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন ততক্ষণ শাফাআত করুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার এই গুনাহগার উম্মতকে না লইয়া জান্নাতে যাব না। এরপরে নবীজি বলবে, আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি। তাহলে নবীজির সন্তুষ্টি এটা মূলত শাফাআতের মাধ্যমে। এই আয়াতে মূলত শাফাআতে রাসূলের কথা বলা হয়েছে। শাফাআতের কথা যে বলা হয়েছে এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিনে কেরাম তিনাদের স্ব তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। এখন যদি কেউ বলে কোরআনে শাফাআতের কথা নাই, বুঝে নিতে হবে তারা এই তাফসীরের কিতাবগুলি পড়েনি। সীমাবদ্ধ কয়েকটা কিতাব পড়ে অনেকে ওয়াজ করে, ওই রুটিনের মতো আর কি। ক্লাসের ভিতরে সাবজেক্ট ভিত্তিক পড়া হয় না, 6টা 8টা 10টা 12টা সাবজেক্টের উপরে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে, এরকম নির্দিষ্ট কিছু বই পুস্তক অথবা নিজের দলের হুজুরদের লেখা বইগুলো পড়েই তারা ওয়াজ করে, যার কারণে আউট নলেজ না থাকার কারণে অনেক ব্যাপারে ভুল মেসেজ মানুষের সামনে দিয়ে থাকে। দ্বিতীয় আরেকটা আয়াতে কারিমা শাফাআতে রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটা আমাদের সুন্নি মনা যারা আশিক রাসূল যারা, তারা সবাই মোটামুটি মুখস্থ জানার কথা। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, অচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। মাকামে মাহমুদ কি, এই ব্যাখ্যা দিতেছেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতের তাফসীর করেছেন, যেটা ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, সাহাবীদের মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন, তিনি এই আয়াতের তাফসীর করে বলেন, এই মাকামে মাহমুদ হলো মহান আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে এক বিশাল সিংহাসন, এক কুরসি। আমার আল্লাহ তাআলা দয়াল নবীজিকে হাসর ময়দানে বলবে, বন্ধু আপনি সিংহাসনের মধ্যে বসুন। কারণ আল্লাহ তাআলা কোথাও বসে না, দাঁড়ায় না, হাঁটে না, চলাফেরা আসা যাওয়া এগুলি আমার আল্লাহর শান না। আল্লাহ যে আরশে বসে থাকে কিংবা দাঁড়ায় থাকে এই ধরনের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের না। কোন সৃষ্টির ক্ষমতা নেই আল্লাহকে বায়েস্ট করা, আল্লাহ তাআলাকে আয়াতে আনা। আমার আল্লাহ অসীম, আরশে আজিম হলো সৃষ্টি সসীম। আমার আল্লাহ হলো কাদিম, আরশে আজিম হলো হাদেস। আল্লাহ তাআলাকে আরশ কিংবা কুরসি ধারণ করে এই ধরনের আকীদা রাখা যাবে না। কেউ যদি এরকম আকীদা রাখে, হাসরের দিনে আল্লাহ আরশে বসে বসে বিচার করবে, এই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না গো। আমার আল্লাহ কোথাও বসাও লাগে না, দাঁড়ানো লাগে না, যাওয়াও লাগে না, আসাও লাগে না। আল্লাহ এইখানে আছে ওইখানে আছে বলা যাবে না, বরং সব কিছু আমার আল্লাহর দরবারে সব সময়ের জন্য হাজির। আল্লাহ কোথাও গিয়ে হাজির হওয়া লাগে না, কোথাও গিয়ে বসা লাগে না, কোথাও গিয়ে দাঁড়ানো লাগে না, সব কিছু সব সময়ের জন্য আল্লাহর দরবারে হাজির। এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে আপনি আমি গায়েব হইতে পারবো না। আমরা সবাই আল্লাহর এরিয়ার ভিতরে,
আল্লাহর সীমানার ভিতরে, আল্লাহর সীমানার বাইরে কিছু নাই। মনে রাখবেন এই কথাগুলো। আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা বিশাল এক সিংহাসন সাজাবেন। সেই সিংহাসনের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বসাবেন। ইউজলিসুহু আলাল আরশ, আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমে বসিয়ে বলবেন, হাবিব এখান থেকে আপনি শাফাআত করুন, আপনার গুনাহগার উম্মত যার পক্ষে আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ জাল্লা শানুহু আমি তাকেই জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের মাহফিলগুলিতে সুবহানাল্লাহর আওয়াজ বেশি হয়, আলহামদুলিল্লাহর আওয়াজ বেশি হয়, আমিনের আওয়াজ বেশি হয়, এই ধরনের তসবিহগুলির উচ্চারণ বেশি হয়। কিন্তু অনেক মাহফিল আছে যেখানে 1.5-2 ঘন্টা বক্তা ওয়াজ করে বহুবার জিজ্ঞাসা করে ঠিক কিনা, পাবলিক শুধু ঠিক ঠিক বলে, তেমন কোনো দুরূদ শরীফও পড়া হয় না, নবীজির সালাতু সালাম তেমন একটা হয় না। সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ এগুলির চর্চা একেবারেই কম। শুধু চর্চা হয় ঠিক কিনা বলুন, পাবলিক কয় ঠিক, এটাই বেশি চর্চা হয়। কিন্তু সুন্নি আলেমদের মাহফিলে গেলে দেখবেন তারা আপনাদেরকে ঠিক কিনাও জিজ্ঞাসা করবে, আবার সুবহানাল্লাহ বলাবে, আলহামদুলিল্লাহ বলাবে, আমিন বলাবে, আল্লাহু আকবার বলাবে, সময় মতো নাউযুবিল্লাহ বলাবে। এটা হলো প্রকৃত ইসলামের চর্চা। মূল জিনিস বাদ দিয়া ঠিক কিনা ঠিক আমরা এখন ধরে নিয়েছি, যার মাহফিলে বেশি ঠিক উচ্চারণ হয় মনে হয় তার ওয়াজ বেশি জমছে। আসলে এটা ইসলামের মূল কাজ না। কথায় কথায় ঠিক কিনা জিজ্ঞাসা করাটাও, অতিরিক্ত জিজ্ঞাসা করাটা উচিত না। ধরেন আমি আপনাকে জিজ্ঞাসা করাম আল্লাহ তাআলা আরশে আজিমে বসেন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, ঠিক কিনা বলুন। কারণ আপনারা কেমনে করবেন এটা ঠিক না বেঠিক? আপনারা যদি ঠিক বলে দেওয়া লাগে কিংবা বেঠিক বলে দেওয়া লাগে, তাহলে আমি আসছি কি জন্যে? আলেম দাওয়াত দিচ্ছেন কি জন্যে? আপনারা শিখার জন্যই তো দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আরশে বসে কি বসে না, বা আল্লাহ তাআলা আরশে আজিমে বসতে পারে না, বসাটা ঠিক না দিলে আপনারা বুঝবেন, আলেমরা এসে বুঝাই দিবে, আপনারা বুঝবেন। কারণ আমরা এসে যদি কথায় কথায় জিজ্ঞাসা করি ঠিক কিনা বলুন, আপনারা যদি বলে দেওয়া লাগে হুজুর আপনার কথা ঠিক, তাহলে তো উস্তাদ আপনার আর হুজুর হইল ছাত্র। কথায় কথায় অতিরিক্ত ঠিক কিনা বলুন এটা বলা উচিত নয়। এগুলি ব্যালেন্স করে বলতে হবে, ব্যালেন্স করে বলতে হবে। আর অরিজিনাল ইসলামের চর্চা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সময় মতো আমিন, সময় মতো নাউজুবিল্লাহ, এই ধরনের উচ্চারণগুলি বেশি বেশি করতে হবে। কত বড় মহান ইজ্জত আমার আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আরশে আজিমে সিংহাসন সাজায় আল্লাহ বলবে আপনি এখানে বসে আপনার উম্মতের জন্য শাফাআত করুন। এটা কোরআনের আয়াত, সাথে সহিহ হাদিস। কোরআনের আয়াত সাথে কি? সহিহ হাদিস, দুর্বল হাদিস না, সবল হাদিস, শক্তিশালী হাদিস। সেখান থেকে আমরা নবীজির শান বুঝি। এখন যদি কেউ বলে আমি কোরআন পড়েছি কোথাও নবীর শাফাআতের কথা পাইনি, এটা তো বুঝতে হবে তার দুর্বলতা। সে সীমাবদ্ধ কয়টা কিতাব পড়ে ওয়াজ করতেছে। ব্যাপকভাবে যদি স্টাডি করত তাহলে কিন্তু এই ধরনের কথা সে বলতো না। আমার নবীজির শাফাআতের বিষয়টা তো ঊর্ধ্বে। উত্তরবঙ্গে একজন বক্তা ওয়াজ করেছিলেন, সেই ওয়াজটা ছিল এরকম যে আল্লাহ তাআলা একমাত্র শাফাআতকারী, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ শাফাআত করতে পারবে না। ঠিক কিনা বলুন, পাবলিক কয় ঠিক। আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ শাফাআত করতে পারবে না, ঠিক কিনা বলুন। পাবলিকে বলে কি ঠিক, ওই আল্লাহর কথা বলছে, এজন্য আল্লাহর কথা যেহেতু বলছে এটাই ঠিক, ভাবছে এটাই। কিন্তু আপনারা এবার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি শাফাআতকারী হয়, শাফাআত মানে সুপারিশকারী, আল্লাহ তাআলা যদি সুপারিশ করনেওয়ালা হয় তাহলে কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর বড় কে আছে? আল্লাহর সমান কেউ আছে নাকি ভাই? আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সমান কেউ নাই। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু। তিনি বেমিসাল, বেনজির, বেনওয়াজ, তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ হতে পারেনি, পারবেও না। তার দ্বিতীয় কেউ নেই। আমার আল্লাহ হলো একক এবং অদ্বিতীয়, ঠিক কিনা ভাই? তো সেই আল্লাহ যদি সুপারিশকারী হয় তাহলে কার কাছে সুপারিশ করবেন এই প্রশ্ন দাঁড়ায়। আল্লাহর সমকক্ষ আরেকজনকে চিন্তা করার একটা সুযোগ এসে যায়, কিংবা আল্লাহর চেয়ে বড় আরো কেউ আছে এরকম চিন্তা করার সুযোগ এসে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াজে সবসময় আন্দাজে ঠিক বলা যাবে না। আল্লাহর কথা বলছে এই কারণে ঠিক বলা যাবে না, বুঝে শুনে বলতে হবে। আরো কিছু বক্তার ওয়াজ মাঝে মধ্যে অবসর সময় হলে আলেমদের ওয়াজ শুনি,
শুনতে হবে শেখার জন্য, কারণ আমিও একজন স্টুডেন্ট, আমিও একজন ছাত্র। কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হবে নাকি ভাই? যদি কেউ দাবি করে যে আমি সব জানি, আমার কারো কাছে শিখতে হয় না, এটা কখনো মুমিনের চরিত্র হতে পারে না। আমরা সবাই সবার কাছ থেকে শিখব। এই শিখতে গিয়ে কারো কারো বক্তব্য শুনে মাঝে মধ্যে হতভম্ব হয়ে যায়। আমার আরেক ভাই শাফাআত নিয়ে বলতেছেন একবারে এনকার করার জন্যে যে কোনো পীর, কোনো অলি, কোনো বুজুর্গ হাসরের ময়দানে শাফাআত করতে পারবে না। তারা নিজেরাই তো হাসরের ময়দানে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই। তারা মুরিদ বাঁচাবে কোন সময়? ঠিক কিনা বলুন? পাবলিকে বলে ঠিক। পীর বুজুর্গ আউলিয়াদের সম্পর্কে একটা নেগেটিভ মেসেজ এটা। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন শুনে। সূরা যুখরুফের মধ্যে এবং সূরা মারইয়ামের মধ্যে দুইটা আয়াতে কারিমা রয়েছে, ৮৬ নম্বর আয়াত এবং ৮৭ নম্বর আয়াত। আপনারা প্রয়োজনে মোবাইলে অ্যাপসে কোরআনুল কারীম থাকলে খুলে দেখে নিতে পারেন। সূরা মারইয়াম ৮৬ ৮৭ দুইটা দেখেন, সূরা যুখরুফও দেখেন, পেয়ে যাবেন। সেখানে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। কেউ শাফাআতের মালিক হবে না গো। লা ইয়ামলিকুনা আশ-শাফাআ, কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, রহমানের সাথে যার অঙ্গীকারবদ্ধতা রয়েছে, মহান আল্লাহর সাথে যার প্রেমের সম্পর্ক রয়েছে, হাসর ময়দানে তারা শাফাআতের মালিক হবে। কোরআনের আয়াত এটা। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, এই ধরনের আয়াত আরেকটা আছে, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করে, ইয়াদউনা আইয়াবুদুনা মিন গায়রিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত যদি কেউ করে, তারা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে যারা সত্যকে সাক্ষ্য দেয়, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর নবী বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে, ঈমান বিশ্বাস করে, সেই ব্যক্তি হাসরের ময়দানে সুপারিশ করবে। সে নিজেও জান্নাতে যাবে, মানুষকেও সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলুন। কোরআনের আয়াত এগুলি আমার ব্যক্তিগত কথা না, কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতগুলি তারা উচ্চারণ করবে না, বলবে পীর আউলিয়া তারাই জান্নাতে যাবে, গ্যারান্টি নেই। এই কথাগুলি বলবেন না দাদু, খবরদার। আল্লাহ তাআলা কত সাহস দিয়েছেন আপনাদের জানেন? মুমিন বান্দাদেরকে আল্লাহ কত উৎসাহ দিয়েছেন। আপনি ভয় দেখাচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন। এই বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি তারাও জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এটা যদি মানুষ শুনে তারা চিন্তিত হবে। হায় হায়, বড় বড় আল্লাহর ওলিরাই জান্নাতে যাবে কিনা ঠিক নাই, আমাদের তো তাহলে হুঁশই নাই। তারা ভয় পাবে, ধর্মের ব্যাপারে অনাগ্রহতা তৈরি হবে। আপনারা ভয় দেখাচ্ছেন কেন? আল্লাহ তো ভয় দেখায়নি, আল্লাহ আশার বাণী শুনিয়েছে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ভয় এবং আশা এই দুইটার মাঝামাঝি হলো ঈমান। আপনি ভয় দেখাচ্ছেন, শুধু আশাস বাণী শোনাচ্ছেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এটাও আপনারা প্রায় অনেকে মুখস্থ পারেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই আমলওয়ালা ঈমানদার যারা গো, আমলওয়ালা ঈমানদার যারা, তাদের জন্যই জান্নাত। আমার আল্লাহ বলে আমি তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ এটা বলতেছে, আপনাদেরকে। আপনারা আল্লাহ চাই তো কম বেশি নেক আমল করার চেষ্টা করেন না? তো লজ্জা লাগেনি বলতে? আপনারা কম বেশি নেক আমল করার চেষ্টা করেন কিনা? এই আপনাদেরকে আল্লাহ সাহস দিতেছে যে তোমরা যারা ঈমান আনছো, আমার নবীকে মানছো, পরকাল বিশ্বাস করো, আমি আল্লাহর কোরআন মানো, রসুলের হাদিস মানো, ইসলাম মানো, তোমরা যারা নেক আমল করো, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আর উনি এসে আমাদের ভয় দেখাচ্ছে আল্লাহর ওলিরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাছাইব কেমনে? ভাই চিন্তা করছেন আল্লাহ তাআলা বলে কি আর উনি বলে কি? আরেক আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন
ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। মুমিনদেরকে সুসংবাদ দিন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। আল্লাহ আমাদেরকে সাহস দিতেছেন। আপনারা নিঃসন্দেহে মুমিন, কি বলেন আপনারা? আপনারা মুমিন কিনা বলেন? বলেন অবশ্যই মুমিন। যদি কেউ প্রশ্ন করে আপনারা মুমিন কিনা, আপনারা শুধু মুমিন বলবেন না, বলবেন অবশ্যই মুমিন। গ্যারান্টি দিবেন, আপনি সিউরিটি দিবেন, এটা নিশ্চয়তা দিবেন, তাকিদ দিয়ে বলবেন অবশ্যই মুমিন। আমি প্রশ্ন করি, বলুন আপনারা মুমিন কিনা? অবশ্যই মুমিন, গ্যারান্টি দিয়ে বলবেন। এই অবশ্যই শব্দটা এমন ভাবে বলবেন শয়তান শুনলে যেন ভয় পায়, যে সারাদিন তারা দিয়ে এত কাম করাইলাম, করানোর পরে এখন দিকে গ্যারান্টি দিয়ে কয় হ্যাঁ মুমিন। শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়। আমার বান্দা ইমানের ব্যাপারে ঠিক আছে, গুনাহগার হইল ইমানের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে বলতেছে যে অবশ্যই মুমিন। শয়তানকে এটা কি হইল, সারাদিন চেষ্টা করলাম কাজ হইল না, সে গ্যারান্টি দিতেছে মুমিন, আল্লাহ তাআলা খুশি হয়। এই জন্য আমরা যদি কোথাও প্রশ্ন পাই যে আপনি কি মুমিন কিনা, আমরা বলবো অবশ্যই মুমিন, গ্যারান্টি দিতে হবে, তাকিদ দিয়ে বলবেন। তো এই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন, নবীজিকে মিন করে বলতেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাহুয়া মুবাশশিরুন। এই গর্দানে মিলিয়ে বাশশির, এটা হলো আমরের সিগা। আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আপনি সুসংবাদ দেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আমি আল্লাহর তরফ থেকে এই মুমিন বান্দাদের জন্য অনেক বড় দয়া আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কইতে সামনে বললে বেশি। প্রিয় ভাই আমার, তাহলে আমরা আশাবাদী আল্লাহ আমাদের দয়া করবেন। আমরা আশাবাদী কিনা বলেন? অবশ্যই আমরা আশাবাদী আল্লাহ আমাদের দয়া করবেন, এটা আশা রাখবেন, ভয় পাইবেন না। গুনাহ তো করছি, ওই আল্লাহ তো মাফ করবে, এই আশায় গুনাহ করা ছেড়ে দেন। আল্লাহ আগে যা করছি মাফ করে দেন, আল্লাহ গো আপনারা দয়াল, আমাদের মাফ করে দেন, এই আশায় আগেরটা বাদ দিয়ে দেন। একটা হাদিস শরীফ মাঝে মধ্যে আমি বয়ান করি, আজকে আপনাদেরও শোনাই। সহিহ মুসলিমের সূত্রে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরে সূরা ইয়াসিনের তাফসিরের মধ্যে এই হাদিসটা আনছেন। সূরা ইয়াসিনের নাম শুনেননি আপনারা? সেখানে এই হাদিস শরীফটা উল্লেখ, হাশরের ময়দান আল্লাহ তাআলা মুমিনদের বিচার সবার সামনে করবে না। কিছু কিছু মুমিন আছে যাদের বিচার আল্লাহ তাআলা পর্দার অন্তরালে করবে, পর্দার আড়ালে নিয়ে বিচার করবে। কেমনে করবে? আমল নামা বের করে দিবেন। আমল নামা বের করে আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে বলবে, বান্দা অমুক দিন ফজরের নামাজ পড়নি, অমুক দিন জোহরের নামাজ, আসরের নামাজ পড়নি, অমুক দিন অতটা মিথ্যা কথা বলছো, এই পাপ অমুক দিন এটা করছো। জীবনের সবগুলি পাপ আপনাকে দেখাবে, সওয়াবগুলিও দেখাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ যদি করে থাকেন সেটাও আমার আল্লাহ আপনাকে দেখাবে, এবং যাররা পরিমাণ মন্দ কাজ যদি করে থাকেন সেটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখাবে। দেখানোর পরে বলবে, বান্দারে ও আমার আদরের বান্দা, বড় আদর করে তোমাদের বানাইলাম, দেখো তুমি কি করেছো, আমার হুকুমগুলি মানো নাই, এইগুলি ভালো কাজ করেছো, এতগুলি খারাপ কাজ করেছো, সবগুলি দেখাইয়া আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কি তোমার এই অন্যায়গুলি স্বীকার করো কিনা। ইমানদার হইলেও যারা গুনাহগার তারা বলবে, আল্লাহ শরম দিয়েন না, আমি তো এগুলি করছি, আপনি আমার মালিক, মালিকুল মুলক, আপনি নিজে বলতেছেন, আমাকে দেখাচ্ছেন, আমি তো এগুলি করছি আল্লাহ, আমি শর্মিন্দা, আল্লাহ গো ও আল্লাহ আমি এগুলি করছি, আমি স্বীকার করি। অস্বীকার করার তো রাস্তা নাই, আপনি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিবেন, লজ্জিত হবেন, শর্মিন্দা হবেন। আল্লাহ তাআলা এই শর্মিন্দা হওয়ার কারণে আপনি আখেরাতে হাসর ময়দানে লজ্জিত হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে যাবে, এবং পর্দার অন্তরালে বলবে, বান্দা তুমি খুশি হয়েছো, এই কারণে তুমি স্বীকার করেছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে আজকে হাসরের ময়দানে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা,
রাসূলে করিম গুনাহগার, ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল ইসলাম লিখেছেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এটা গজল কাজী নজরুল লিখেছেন যে নবীজি দুনিয়াতে এসেছে, হে গুনাহগার পাপী তাবি, তোমাদের আর ভয় নাই, চিন্তা নাই। কত সুন্দর গজল লিখেছেন। গুনাহগার, ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। আজকে তোমাদের জন্য অনেক বড় দিন। আজকে তোমাদের মাপ পাওয়ার ব্যক্তি দুনিয়াতে আসছে, এসেছেন সেই মুহাম্মদ মুস্তফা, ওই রাসূলে করিম। কত সুন্দর গজল, কি মায়াবী গজল। আমি মাঝে মধ্যে এগুলি গুনগুনি একা একা গাই, গাড়ির মধ্যে বসে বসে গাই, কি করব, ভালো লাগে। কাঁপিছে লাতমানা তৈ কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রশ্মি ভরা আসমান ও জমিন। যেদিন নবীজি দুনিয়াতে আসে সেদিন আসমান জমিন ব্যাপিয়া নূর আর নূরে আলোকিত হয়েছে। সেদিন শয়তান কাঁদছে, কাবা ঘরের ভিতরের মূর্তিগুলি উপর হয়ে পড়ে গেছে, কাঁপিছে, থরথর করে কেঁপে পড়ে গেছে। আর শয়তান কান্দে আর দৌড়াইয়া ফলাইবার চেষ্টা করে, শয়তান দৌড়ায় আর কান্দে। এটাই কাজী নজরুল বলছেন, কাঁপিছে লাতমানা তৈ কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রশ্মি ভরা আসমান ও জমিন। গুনাহগার, ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। আলহামদুলিল্লাহ বলেন। সেই মিলাদুন্নবী উপলক্ষে আমাদের এই যুবক ছেলেরা আজকের মাহফিলের আয়োজন করছে। এটা কি নবীজি আসার আনন্দে না কষ্টে? নবীজি দুনিয়াতে আসছে, এটার আনন্দে আনন্দিত হয়েই তো তারা আয়োজন করছে। এটাকে ওই কাজী নজরুলের ভাষায় বলতেছে, তোমাদের জন্য ভয় নাই, চিন্তা নাই, কারণ তোমাদের নাজাতের ব্যক্তি রাহমাতুল্লিল আলামিন নবী দুনিয়াতে এসে গেছে। আলহামদুলিল্লাহ। সেই নবীর মহব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূল। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। এই ফিতনার যুগে আলোচনা করাটাও কঠিন ব্যাপার, কোন কথা যে কার উপরে গিয়ে পড়ে বলাও তো মুশকিল। আমরা আপনাদেরকে সাহস দিব যে ভয়ের কারণ নাই, আশাবাদী হন, আল্লাহর দয়া পাবেন, নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া পাবেন। ওইভাবে আশা নিয়ে সামনে আগান। আর যারা বিভিন্নভাবে শাফাআতে রসুল এবং শাফাআতে সাহাবা, শাফাআতে আউলিয়ায়ে কেরামকে যারা প্রশ্নবিদ্ধ করে, তাদের থেকে দূরে থাকবেন। এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত না। এরা সময়ে সময়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবি করবে, কিন্তু বাস্তবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কেমনে যাচাই করবেন? শুধু জিজ্ঞাসা করবেন যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লোকটা কেমন ছিল। যদি দেখেন সে উত্তরে বলেছে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ছিল মহান সংস্কারক, শিরিক বিদআত দমন করছে, এই ধরনের প্রশংসামূলক কথা বলে, তখন ধরে নেবেন এটা ওয়াহাবি, এটাই তার অনুসারী। কারণ শিরিক বিদআতের দমনের নামে তারা আল্লাহ রসুলের রওজা মুবারক ভেঙে ফেলতে চাইছিল। শিরিক বিদআত দমনের নামে সাহাবাই কেরামের মাজার, আওলাদে রসুলের মাজার পর্যন্ত তারা ভাঙছে। নবীজি রওজা মুবারকের জিয়ারতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। বলে আল্লাহর হাবিবের রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না, হারাম হবে। রওজা মুবারক বলা যাবে না, এটাকে হারাম বলে। যেখানে সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবরকে আল্লাহর নবী রওজা বলেছে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন বান্দার কবরকে আল্লাহ রসুল রওজা বলেছে, জান্নাতের বাগান বলেছে। রওজা মানে জান্নাতের বাগান। আমরা তো মোনাজাতেও বলি আল্লাহ উমুকের মা মারা গেছে, তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, বলি না? জান্নাতের টুকরা বানায় দেন, জান্নাতের বাগান বানান, বেহেশতের বাগান বানায় দেন। তো বাংলায় বললে আমরা কেউ আপত্তি করি না। যদি আরবিতে বলি যে আল্লাহর হাবিবের রওজা মুবারক, বরকতময় রওজা, জান্নাতের বাগান, তখন আপত্তি। হ্যাঁ, নবীজির বেলায় জান্নাতের বাগান বলা যাবে না। আরে নবীজির উসিলায় এই জমিনটাই
যেটা রিয়াজুল জান্নাহ বলা হয়, জমিনটা জান্নাতের বাগান হয়েছে নবীজির উসিলায়। আর সেই নবীজি যেখানে শুয়ে আছেন সেই কবর মুবারক, এটা জান্নাতের বাগান হবে না তো হবে কোনটা? তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন মরে গেলে তোমার কবর জান্নাতের বাগান হয়, হ্যাঁ রিয়াজুল জান্নাহ হয়। আল্লাহ বেহেশতের টুকরা বানাই দাও, দোয়া করে দিলে আমিন জুড়ে বলেন। হ্যাঁ আপনার বাবা মারা গেছে, তার কবর বেহেশতের বাগান বানাই দাও, দোয়া করলে জুড়ে আমিন বলেন, বড় করে আমিন বলেন। অথচ আল্লাহর নবীজির রওজা মুবারক বললে আপনি হারামের ফতোয়া দেন। এখানেই বোঝা যায় এটা ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। এরা আপনাদেরকে ভয় দেখাবে, বলবে পীর আউলিয়া জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। অথচ আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। সূরা ইউনূস ৬৩, ৬৪ তিনটা আয়াত মোবাইলের মধ্যে কোরআনুল কারীমের অ্যাপস আছে, যদি সম্ভব হয় দেখে নিতে পারেন এখনই। সূরা ইউনূস আয়াত নম্বর ৬২, ৬৩, ৬৪ তিনটি আয়াত আপনি দেখেন। আল্লাহ তাআলা বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলে, দুনিয়ার বান্দা বান্দিরা গো সাবধান, নিশ্চয়ই আমার অলিগণের ভয় নাই, তারা চিন্তিত হবে না, ভয়ও নাই, চিন্তাও নাই। আল্লাহ তাআলা বলেন তারাই ওই ব্যক্তিরা যারা ঈমান আনছে এবং আমি আল্লাহকে ভয় করে, এই ধরনের ব্যক্তি হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে আমার আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আল্লাহর ওলিদের পাওয়ার কিরকম গ্যারান্টি দিতেছে। এরপরে আমার আল্লাহ, মহান আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আউলিয়া যারা রে, আমি আল্লাহর ওলি যারা হবে, দুনিয়া আখিরাতে দুজাহানে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ, দুজাহানে সুসংবাদ। আর আপনি ভয় দেখাইতেছেন ওনারা জান্নাতে যাবে কিনা, গ্যারান্টি নাই। আপনারা জান্নাতে যাবেন এটারই গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। আমি বললাম যদি ইমানদার হয়ে মরতে পারেন, গুনাহগার হয়ে মরলেও জান্নাতে যাবেন। যদি নসিব ভালো হয় তাহলে শাফাআত পেয়ে জান্নাতে যাবেন। যদি এমন বেশি গুনাহগার হন তাহলে আল্লাহ পাক কিছু শাস্তি দিবে, দিয়া হইলো জান্নাতে দিবে। জান্নাতে যাবেন, ইমানদার মানে জান্নাতে যাবে, বেঈমান জান্নাতে যাবে না, ইমানদার জান্নাতে যাবে। জান্নাত বানাইছে আল্লাহ ইমানদারের জন্য। অতএব ইমানের ব্যাপারে আমরা যারা শক্তিশালী অবস্থানে আছি, আমরা ভয় পাবো না, আমরা সাহস নিয়ে নবীর পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। বলেন ভয় দেখা, সারাদিন ওয়াজ করলো, এই কোনো পীরের ক্ষমতা নাই, কোনো অলিয়া উলিয়ার আবদাল গাউস কুতুবের ক্ষমতা নাই তোমাকে জান্নাতে নেওয়ার, ভয় দেখাইলো ওয়াজ। কিন্তু আপনার বাড়িতে যখন কালেকশন করতে আইলো না, কালেকশনের সময় এসে বললো আপনার একটা ছেলে মাদ্রাসায় দেন, দিলে এই ছেলে হাফেজ হইতে পারলে আপনার বংশের 10 জন লিয়ে জান্নাতে যাইব। আপনি মাদ্রাসাতে দেন, দিলে বেহেশতের টিকিট আপনি পাইলেন, মাদ্রাসার টাকা দেন, দিলে আপনি জান্নাত পাইবেন। কালেকশনের সময় তারা জান্নাত বিক্রি করতেছে। তাদের মাদ্রাসায় যখন আপনি টাকা দিবেন, আপনারা বেহেশতি বানিয়ে দিতেছে, 10,000 টাকা মারহাবা জান্নাত দিয়ে দিতেছে, টিকিট বিক্রি করতেছে। ছেলেকে তাদের মাদ্রাসায় নেওয়ার জন্য আপনাকে প্রলোভন দিচ্ছে। প্রলোভন না, এটা সত্যই যে আপনার ছেলে হাফেজে কোরআন হলে সে যদি আমলদার হতে পারে, সে জান্নাতে নিজেও যাবে, বংশের 10 জন নিয়ে জান্নাতে নেবে, এটা সত্য। আপনার ছেলেকে তাদের মাদ্রাসায় নেওয়ার জন্য কিন্তু আপনার ছেলেকেই শাফাআতকারী বানাচ্ছে। সত্য, আপনার ছেলে হাফেজ হলে পারবে, কিন্তু যখন ওয়াজ করে, ওয়াজের সময় কয় পীর আউলিয়া গাউস কুতুব আবদাল যারা, তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। তাহলে কেমন হইল বিষয়টা? উল্টা হয়ে গেল না? এদেরকে বলা হয় ধোঁকাবাজ। এরা স্বার্থের জন্য এক কথা বলে
আর স্বার্থ ফুরায় গেলে তাদের মূল আকীদা প্রচার করে। এরাই হলো ওয়াহাবি নজদির গোষ্ঠী। এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমরা শাফাআত বিশ্বাস করি। হাশরের ময়দানে হাফেজ সাহেবরা সুপারিশ করবে। কোনো নাবালক শিশু যদি মারা যায়, সেও তার বাপ মাকে সুপারিশ করে জান্নাতে নেবে। জানাজার সময় বলা হয়। এই জন্যে যারা শাফাআতকে অস্বীকার করে এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত নয়, এরা খারিজিদের একটা শাখা, ওয়াহাবি। এদের পরিচয় হলো ওয়াহাবি, ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। আল্লাহ ফিতনা থেকে সবাইকে হেফাজত করুক, বলে না আমিন।